একটি শহর যেখানে মানুষ সকালে ঘর থেকে বেরোতো ঠিকই, কিন্তু সন্ধে পর্যন্ত তারা আর জ্যান্ত ফিরে আসতো না। চারদিকে এক থমথমে নীরবতা। গলিতে কোনো কোলাহল নেই, আছে শুধু সৈন্যদের বুটের শব্দ আর মাটি খোঁড়ার আওয়াজ। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে একে অপরকে জিজ্ঞেস করত, কেন এই গর্তগুলো খোঁড়া হচ্ছে, কেন এত কাঠ জমা করা হচ্ছে। কেউ জানত না যে এক ভয়াবহ অগ্নি পরীক্ষা তাদের সামনে অপেক্ষা করছে। এরপর রাত নামল। শহরের 10টি জায়গায় একসাথে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইল, ধোঁয়া যেন পুরো শহরকে গিলে ফেলছে। আর ঠিক তখনই শোনা গেল এক দম্ভক্তিপূর্ণ কণ্ঠস্বর। সেই দেশের অত্যাচারী বাদশাহ গর্জন করে বললেন, যে ব্যক্তি আল্লাহকে নিজের রব বলে স্বীকার করবে তাকে এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হোক। সেই নারকীয় আগুনের সামনে মা তার কোলের সন্তানকে জড়িয়ে ধরে কাঁপছিলেন। বৃদ্ধরা কম্পিত ঠোঁটে তসবি পড়ছিলেন, আর যুবকদের চোখে পানি থাকলেও তাদের মাথা ছিল উন্নত। পবিত্র কুরআনের সেই অমোঘ বাণী তখন সত্য হয়ে ধরা দিল। ধ্বংস হোক গর্তওয়ালারা, যারা ছিল সেই দাউ দাউ করে জ্বলা আগুনের মালিক। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো কারা ছিল, আর কেনই বা তাদের সাথে এই নৃশংস আচরণ করা হলো? এই গল্পের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় তাফসিরে ইবনে কাসিরে, যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। 550 খ্রিস্টাব্দের প্রাচীন ইয়েমেনের একটি এলাকা। সেখানে এক প্রতাপশালী বাদশাহ রাজত্ব করতেন। তার কাছে ক্ষমতা, সৈন্যবাহিনী, ধন সম্পদ সবই ছিল, কিন্তু একটি জিনিস তার ছিল না, তা হলো মানুষের মনের শ্রদ্ধা। সে দেখত মানুষ সিজদা করে, কিন্তু তাকে নয়। তার মনে কুচিন্তা বাসা বাঁধল, আমি যদি রব হই তবে মানুষ আমাকে রব বলে কেন ডাকে না? এখানেই সে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় হেরে গেল। মানুষ যখন নিজেকে স্রষ্টা ভাবতে শুরু করে, তখন আল্লাহ তাকে দুনিয়ার সব কিছু দিলেও তার বিবেক কেড়ে নেন। বাদশাহর দরবারে এক বৃদ্ধ জাদুকর ছিল। এই জাদুকরের কারসাজিতেই বাদশাহ সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিজের বশ করত। একদিন জাদুকর বাদশাকে বলল, হে রাজন, আমার বয়স হয়েছে, হাত কাঁপে, মস্তিষ্ক আর আগের মতো চলে না। আমার মৃত্যুর পর আপনার এই জাদুর প্রভাব শেষ হয়ে যাবে। তাই আমাকে একটি বুদ্ধিমান ও চটপটে কিশোর দিন, যাকে আমি আমার সব বিদ্যা শিখিয়ে যেতে পারি। বাদশাহর নির্দেশে পুরো শহরে খোঁজ চলল। অবশেষে পাওয়া গেল এক অখ্যাত কিশোরকে। শুরু হলো তার জাদুর তালিম। প্রতিদিন সে জাদুকরের কাছে যেত আর সন্ধ্যায় বাড়ি ফিরত। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। একদিন পথে যাওয়ার সময় ছেলেটি দেখল এক বৃদ্ধ নির্জনে বসে কিছু বলছেন। সেখানে কোনো জাদুর খেলা ছিল না, ছিল না কোনো ক্ষমতার দম্ভ। সেখানে ছিল শুধু একটি সত্য কথা, রব শুধু একজনই, তিনি আল্লাহ। তিনি এই মহাবিশ্ব পরিচালনা করছেন। ছেলেটি থমকে দাঁড়ালো। সেই বৃদ্ধ ছিলেন একজন সত্যনিষ্ঠ রাহিব বা সন্ন্যাসী। জাদুর অন্ধকারের চেয়ে রাহিবের সেই নুরানি কথাগুলো কিশোরের মনে বেশি দাগ কাটল। এখন কিশোরের মনে একটি দ্বন্দ্ব শুরু হলো। একদিকে জাদুর বিদ্যা, অন্যদিকে রাহিবের শেখানো আল্লাহের প্রতি বিশ্বাস। একদিন পথে একটি বিশাল ভয়ঙ্কর পশু আক্রমণ করল। পুরো শহরের রাস্তা বন্ধ হয়ে গেল। মানুষ ভয়ে পালাতে লাগল। কিশোর তখন মনে মনে ভাবল, আজই পরীক্ষা করার সময় যে কে সত্য, জাদুকর নাকি রাহিব। সে একটি পাথর হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, যদি রাহিবের কথা সত্য হয় এবং আপনিই যদি প্রকৃত রব হন, তাহলে এই পাথরটি দিয়ে পশুটিকে খতম করে দিন। কিশোর পাথরটি ছুঁড়ে মারল। বনের সেই হিংস্র জন্তুটি সাথে সাথে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শহরের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। কিশোর বুঝতে পারল, জাদুর চেয়ে আল্লাহর উপর বিশ্বাসের শক্তি অনেক বেশি। সেদিন থেকে সেই কিশোরের এক নতুন সফর শুরু হলো। সে মানুষের দ্বারে দ্বারে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে লাগল। তার হাত দিয়ে আল্লাহ অনেক মুজেজা বা অলৌকিক কাজ দেখাতে শুরু করলেন। সে অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছিল, কুষ্ঠরোগীদের সুস্থ করছিল। তবে প্রতিটি নিরাময়ের আগে সে একটি শর্ত দিত, আমি তোমাকে সুস্থ করি না, সুস্থ করেন আমার রব আল্লাহ। তুমি যদি তার উপর বিশ্বাস আনো, তবেই তিনি তোমাকে মুক্তি দেবেন। এই খবর পৌঁছে গেল বাদশার এক অন্ধ সভাসদের কানে। সে প্রচুর উপহার নিয়ে কিশোরের কাছে হাজির হলো। কিশোর শান্ত কণ্ঠে বলল, আমি কোনো উপহার চাই না, আমি আপনাকে সুস্থ করতে পারি না, সুস্থ করেন আল্লাহ। আপনি যদি তার উপর বিশ্বাস আনেন, তবেই আমি দোয়া করব। সভাসদ রাজি হলেন। কিশোরের দোয়ায় আল্লাহ তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। পরদিন যখন সেই সভাসদ বাদশার দরবারে সুস্থ হয়ে ফিরলেন, বাদশাহ চমকে উঠলেন।
তিনি জিজ্ঞেস করলেন, কে তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিল? সভাসদ নির্ভীক চিত্তে উত্তর দিলেন, আমার রব আল্লাহ। বাদশাহ ক্রুব্ধ হয়ে বললেন, আমার ছাড়া তোমার আর কোনো রব আছে নাকি? সভাসদ বললেন, হ্যাঁ, আমার এবং আপনার সবার রব আল্লাহ। অত্যাচারী বাদশাহের রাগ সীমা ছাড়িয়ে গেল। সভাসদের উপর অমানসিক নির্যাতন চালানো হলো। যন্ত্রণার এক পর্যায়ে সে কিশোরের কথা বলে দিল। কিশোরকে দরবারে আনা হলো। কিশোর বাদশাহের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কিছুই করি না, যা করেন আমার আল্লাহ করেন। বাদশার দম্ভ চূর্ণ হতে লাগল। সে তার সৈন্যদের নির্দেশ দিল কিশোরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ফেলে দিতে। কিন্তু পাহাড়ে উঠে কিশোর দোয়া করল, হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। সাথে সাথে পাহাড় কেঁপে উঠে সব সৈন্য নিচে পড়ে মারা গেল। কিশোর জ্যান্ত অবস্থায় হেঁটে দরবারে ফিরে এলো। বাদশাহ আবারও চেষ্টা করল। এবার তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে ডুবিয়ে মারার নির্দেশ দেওয়া হলো। কিন্তু সেখানেও একই ঘটনা ঘটল। কিশোর দোয়া করল আর উত্তাল সমুদ্রের ঢেউয়ে সৈন্যরা ডুবে মরল, কিন্তু কিশোর ঠিকই ফিরে এলো। তৃতীয়বার ফিরে এসে কিশোর বাদশাকে বলল, আপনি আমাকে কখনোই মারতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলি তা আপনি করেন। বাদশাহ মরিয়া হয়ে জিজ্ঞেস করল, কি করতে হবে? কিশোর বলল, সব মানুষকে এক জায়গায় জমা করুন, আমাকে একটি খুঁটির সাথে বাঁধুন, তারপর আমার তুন থেকে একটি তীর নিয়ে উচ্চস্বরে বলুন, এই কিশোরের রব আল্লাহর নামে, তবেই এই তীর আমাকে বিদ্ধ করবে। বাদশাহ তাই করল। হাজার হাজার মানুষের সামনে সে ঘোষণা দিল, এই কিশোরের রব আল্লাহর নামে। তীর কিশোরের কপালে বিদ্ধ হলো এবং সে শাহাদাত বরণ করল। কিন্তু এই একটি মৃত্যু পুরো শহরের মানুষের চোখ খুলে দিল। চারদিক থেকে আওয়াজ উঠল, আমরাও এই কিশোরের রব আল্লাহর ওপর ঈমান আনলাম। বাদশাহ দেখল, একটি ছেলেকে মারতে গিয়ে সে পুরো শহরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার ক্ষোভ তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। সে নির্দেশ দিল বিশাল গর্ত খনন করতে এবং তাতে আগুন জ্বালাতে। যারা আল্লাহকে রব মানবে তাদের জ্যান্ত পুড়িয়ে মারার আদেশ হলো। সেই আগুনে হাসি মুখে ঝাঁপ দিল মুমিনরা। এমনকি এক মা তার দুগ্ধপোষ্য সন্তান নিয়ে দ্বিধায় পড়লে সেই শিশুটি আল্লাহর কুদরতে কথা বলে উঠল, মা, ধৈর্য ধরুন, আপনি সত্যের ওপর আছেন। সেই মা সন্তানের সাথে আগুনে ঝাঁপ দিলেন। অত্যাচারী বাদশাহ ভেবেছিল সে জিতে গেছে, কিন্তু কিছুক্ষণ পরই আল্লাহর আযাব নেমে এলো। প্রবল বাতাস সেই আগুনের শিখাকে ঘুরিয়ে বাদশাহ এবং তার সৈন্যদের দিকে নিয়ে গেল। যারা গর্তের ধারে দাঁড়িয়ে তামাশা দেখছিল তারাই সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আজও দুনিয়া জ্বলছে, কোথাও কামানের গোলায়, কোথাও ক্ষুধার জ্বালায়, কোথাও বা মিথ্যে আইনের শিকলে। প্রতিটি জালেম মনে করে সে পার পেয়ে গেছে, কিন্তু তারা ভুলে যায় সেই চরম মুহূর্তের কথা যখন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেখানে কোনো সৈন্য থাকবে না, থাকবে না কোনো মিডিয়া বা ক্ষমতা, থাকবে শুধু নিজ নিজ কর্মের হিসাব। সত্যের এই পথে আজও কি কেউ দাঁড়িয়ে আছে? যদি থাকে তবে কমেন্টে জানান। আর ইসলামের এমন সব হৃদয়স্পর্শী কাহিনী আরও দেখতে উম্মাকির চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।